নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আপনাদের কাছে আমি পেশ করেছিলাম সেই রিপোর্ট। প্রভিডেন্ট ফান্ডের টাকা কি সরকার ঠিকঠাক মতো জমা দিচ্ছে? আমরা প্রচুর অভিযোগ পেয়েছিলাম। আমরা সরাসরি আলিপুরদুয়ারের একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, তিনি সরাসরি আমাদের ফোন করে বলছেন, সন্ময়বাবু, আমার পরিচিত আমাদের লোকজনের কারোরই কিন্তু প্রভিডেন্ট ফান্ডের টাকা ঠিকঠাক জমা পড়ছে না। প্রকাশ্যে আসতে চাননি, বুঝতেই পারছেন, শঙ্কিত আছেন, ভীত সন্ত্রস্ত আছেন। একজন পুলিশের কর্মচারী এই রাজ্য পুলিশে কাজ করেন, তিনিও জানিয়েছেন, সন্ময়বাবু, আমাদের পরিচিতদের কিন্তু প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা পড়ছে না। গতকাল আমাদের কাছে এক ভদ্রলোক ফোন করলেন, সরকারি কর্মচারী, এবং তার HRMS-এর একটি স্ক্রিনশট সরাসরি আমাকে বললেন যে আমিও কিন্তু খুঁজে পাচ্ছি না। লাস্ট মে মাস 2025 তখন HRMS-এর টাকা জমা পড়েছিল, তারপর তো প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা পড়েনি। ফলত স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এবং সেই প্রশ্ন নিয়ে আমরা ক্রমাগত মানুষের সঙ্গে যোগাযোগ করছি, সম্পর্ক রাখছি। প্রত্যেকটি মানুষ, আপনারা যারা সরকারি কর্মচারী, আপনাদের সঙ্গে কথা বলছি, টুকরো যে খবরগুলো পাচ্ছি সেগুলোই এই মুহূর্তে আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমি যে ভদ্রলোক আমাদের ফোন করেছিলেন বললেন HRMS, তাতে আমরা চেক করে দেখলাম লাস্ট এপ্রিল এবং মে মাসে টাকা জমা পড়েছে, এবং তার স্ক্রিনশট আপনাদের কাছে পাঠালাম। তারপর বলে তার আর পর নেই সন্ময়বাবু। তাহলে কি হচ্ছে সেখানে? আমি বলছি, সমস্ত সরকারি কর্মচারীরা এই সিস্টেমটার মধ্যে চেক করুন যে প্রভিডেন্ট ফান্ডের টাকা আপনাদের জমা দিচ্ছে কিনা এই প্রতারক সরকার। আমি সরাসরি পুরো বিষয়টা নিয়ে সরকারি কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। অনেক রাতে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়কে আমি সরাসরি প্রশ্ন করেছিলাম, সরকারি কর্মচারীদের করণীয় কী? যদি কেউ দেখেন যে শেষ পর্যন্ত HRMS-এর টাকা জমা পড়েনি বা কোনো আপডেট নেই, তার মানে কি সরকার প্রতারণা করছে, নাকি টেকনিক্যাল ফল্টের গ্লিচের কারণ দেখিয়েছে? কারণ এই সরকার কিন্তু বিশ্বাস করা যায় না। দিনের শেষে এই সরকার তো বেসিক্যালি প্রতারকদের সরকার। নবান্নের 14 তলায় যে মহিলা বসে আছে, বেসিক্যালি তো প্রতারণা করছেন ডিএ নিয়ে 10 বছর ধরে ল্যাজে খেলিয়ে। তারপর 3 তারিখ মডিফিকেশন অ্যাপ্লিকেশন, 9 মার্চ, 3 তারিখ 3রা মার্চ সরাসরি মডিফিকেশন অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টে জমা দিলেন। কয়েক লক্ষ টাকা খরচা করে আইনজীবীদের দিয়ে ড্রাফটিং করি। তারপর ঠিক 9 তারিখ আবার আরেকটি অ্যাপ্লিকেশন জমা দিলেন, যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে রিভিউ পিটিশন, ওই সুপ্রিম কোর্টে জমা দিলেন। আবার 15 তারিখ যখন নির্বাচন ঘোষণা হলো, তার 45 মিনিট আগে সোশ্যাল মিডিয়াতে লিখলেন, সমস্ত পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ সবাইকে আমরা বকেয়া ডিএটা দিয়ে দেবো। তাহলে মামলাটা করলেন কেন 10 বছর ধরে? 3 তারিখ মডিফিকেশন অ্যাপ্লিকেশন করলেন কেন? 9 তারিখ রিভিউ পিটিশন করলেন কেন, যেটা এখনও পর্যন্ত উইথড্র করেনি? তারপরে আবার নানান কৌশল অবলম্বন করলেন, সেগুলো নিয়ে তো প্রতিদিন কথা বলি। আমি বলছি না, এই গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C ক্যাটাগরির সরকারি কর্মচারীদের 2 বছর আমি প্রভিডেন্ট ফান্ডের টাকা দেবো, কিন্তু 2 বছর আপনি হাত দিতে পারবেন না। কেন? ওয়াই? প্রভিডেন্ট ফান্ড কি সরকারের পৈতৃক সম্পত্তি নাকি? প্রভিডেন্ট ফান্ড যিনি মানুষ পরিশ্রম করেছেন তাঁর অর্জিত অর্থ। তিনি তার মেয়ের বিয়ে দেবেন কিনা, তিনি তার ছেলের বিয়ে দেবেন কিনা, তিনি তার ওই টাকাতে কোনো কিস্তি শোধ করবেন কিনা, ওই টাকাতে কোনো চিকিৎসার জন্য খরচা করবেন কিনা, সেটা তো তাঁর অধিকার। আপনি যদি টাকাই দেবেন, তাহলে তাকে ভোগ করতে দেবেন না কেন? পরিষ্কার প্রশ্ন। আদতে মস্তিষ্কে রয়েছে শয়তানি। প্রতারক সরকার তো প্রতারক মহিলা তো, মস্তিষ্কে রয়েছে শয়তানি। আমি আবারও বলছি, এই সরকার, এই প্রতারক সরকার ক্ষমতায় ফিরে এলে আপনি নিশ্চিত থাকুন, কোনো সরকারি কর্মচারী দিয়ে যিনি 10 বছর ধরে ল্যাজে খেলিয়েছেন, যিনি কয়েকশো কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করেছেন, কিন্তু সরকারি কর্মচারীদের, অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘশ্বাস বন্ধ করেননি, তিনি নির্বাচন কমিশন নির্বাচন ডিক্লেয়ার করার 45 মিনিট আগে ছক তৈরি করলেন। ফিনান্স ডিপার্টমেন্টের নোট অনুযায়ী পাবেন, ফিনান্স ডিপার্টমেন্টের নোট পাওয়া গেল না। 16 তারিখ পাওয়া গেল, 13 তারিখ ফিনান্স ডিপার্টমেন্টকে দিয়ে নোটটা সার্কুলেট করেছেন, কিন্তু প্রচার করেনি। এগুলো ওই আলাপন হরিকৃষ্ণরা শয়তানি করতে বসে নবান্নে বসে আছে পরামর্শ। দাদা, আমি বলছি তাড়ান, এই মহিলাকে তাড়ান, যে যেখানে জিতবেন তাকে জেতান, কিন্তু এই মহিলাকে তাড়ালে আপনারা সরকারি কর্মচারীরা, আপনি যদি তৃণমূলের ভোটারও হন, আমি বলছি আপনি তৃণমূলের বুথে বসুন, কিন্তু তৃণমূলকে তাড়ান। একবার এই ভদ্রমহিলাকে বিরোধী আসনে বসান, আপনার উপকার হবে। যে আসবে সরকারে, আমি বলছি যে আসবে সরকারে, সেই কিন্তু সরকারি কর্মচারীদের অধিকারটা দেবেন। এত বড় প্রতারক
কারোর পক্ষে হওয়া সম্ভব নয় এই পৃথিবীতে। আমি বলছি মাঝে মাঝে মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প বড় প্রতারক না এই মহিলা বড় প্রতারক। আমার কাছে মনে হয় এই মহিলা আরও বড় প্রতারক, যিনি সারা পৃথিবীর মানুষকে ঘোল খাওয়াতে পারেন। আমি আজকে সরাসরি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করলাম যে প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়েও কি কোনো খেলা আছে বিক্রমবাবু? আর যদি সত্যি খেলা থাকে ধরবেন কি করে মানুষ, আর ধরলে বিহিত কি? কি বললেন বিক্রম বন্দ্যোপাধ্যায় প্রশ্নের উত্তরে শুনুন। বিক্রম দা, সন্ময় বলছি। হ্যাঁ সন্ময় বাবু বলুন। বলছি ডিএ সংক্রান্ত মামলার এখনো এই প্রতারক মহিলা নানান কৌশলে চেষ্টা করে যাচ্ছেন আটকাতে। আমি মানে আটকাতে বলতে কি, কৌশল করে করে মানুষকে ঠকানোর চেষ্টা করছে, বলছে এই দেবো এই দেবো এই দেবো এই দেবো করছে। কিন্তু এর মধ্যে আরেকটা ডেভেলপমেন্ট আমার কাছে আলিপুরদুয়ার থেকে একজন প্রাইমারি স্কুল শিক্ষক ফোন করেছেন, রাজ্য সরকারের একজন পুলিশ কর্মচারী, রাজ্য পুলিশের, তিনি আমাকে ফোন করেছিলেন। আজকে আরেকজন সরকারি কর্মচারী তিনি আমাকে ফোন করলেন যে শনবাবু, যে পিএফ আমরা চেক করতে গিয়ে এইচআরএমএস, যেটা এখন সিস্টেম ফাইন্যান্স ডিপার্টমেন্টে, সেই এইচআরএমএস এ লেটেস্ট আপডেট পাচ্ছি না। গত বছর মে মাসে লাস্ট আপডেটটা রয়েছে, তারপরে আর কোনো মানে আপডেট নেই। তাহলে কি টাকাটা জমা পড়ছে না? তাহলে হচ্ছেটা কি? তো আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, আপনি তো এই ডিএ মামলাটা ঘেঁটেছেন এবং পুরো বিষয়টা আপনি দেখেছেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি কি করা উচিত কর্মচারী সমাজে, যাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটা হচ্ছে, অথচ আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে যদি এই পরিস্থিতির মধ্যে তারা পড়েন, তাদের কি করা উচিত যদি একটু বলেন। দেখুন, এই পুরো ব্যাপারটাই তো এই রাজ্যের শাসক দল পুরোটা ধাপ্পা দিয়ে চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেও ধাপ্পা দিয়ে গেছেন। আগে আমি আপনাকে বলে দিই, সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে এখান থেকে পালিয়ে যাওয়ার জায়গা নেই। এখন ভোটের মুখে কিছু নোটিফিকেশন জারি করেছেন। এখন যারা যারা কর্মচারী বৃন্দ রয়েছেন তাদের কাছে আমি অনুরোধ করব নিজেদের এইচআরএমএস পোর্টালটা খেয়াল রাখতে, কি হচ্ছে না হচ্ছে নিজেদের প্রভিডেন্ট ফান্ডে। সেটা তো আপনারা আপনাদের পোর্টাল থেকে জানতে পারবেন, যদি না হয় ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে আপনারা সেটা জানুন। এটা আমি বলবো। সরকারের মাথার মধ্যে থাকবে যেভাবেই হোক এটাকে যতদিন আটকে রাখা যায়, আমাদেরও লড়াই জারি থাকবে। আমরা কিছুদিনের মধ্যেই সুপ্রিম কোর্টের কাছে এই নিয়ে দ্বারস্থ হব। মানে আপনার কাছে আপনার যেটা আবেদন কর্মচারী সমাজের কাছে, যাদের প্রভিডেন্ট ফান্ড ভেতরে ঢোকার কথা, প্রত্যেকে এইচআরএমএস টা নিয়ম করে চেক করুন এবং লেটেস্ট কবে পর্যন্ত এই টাকা জমা পড়েছে, লাস্ট কবে পড়েছে আর প্রেজেন্ট কি পড়েছে সেইটা আপনারা চেক করুন। এবং এটাও ঘটনা যে পুরো টাকাটা 2 বছরের জন্য লক করে রাখলে প্রত্যেক মানুষের সমস্যা হবে। অনেকে আছে ধরুন টাকাটা প্রভিডেন্ট ফান্ডে ফেলেই রেখে দিলেন, কিন্তু অনেকের আছে ধরুন কারোর মেয়ের বিয়ে আছে, কেউ ধরুন বাড়ি করবেন, কেউ তো লাগবে টাকাটা, কোনো কাজে লাগবে, তারা তো টাকাটা হাতে পাচ্ছে না। তার টাকাটা পাওয়া উচিত ছিল 1/4/2008-এ। সেই সময় থেকে টাকাটা এখনো 2026 সালে এসে দেবো না করছে। সেই জন্যই বলছি সবাই নিজের প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট এইচআরএমএস পোর্টালটা চেক করে রাখুন। টাকাটা যদি আবার, আমার শেষ প্রশ্ন, টাকাটা যদি সরকার সত্যিই দেয় তাহলে তো আর 2 বছর লক করার প্রশ্ন আসে না, তাই না? এইটা নিয়ে একটা বড় কর্মচারী মহলের মধ্যে ক্ষোভ রয়েছে। 2 বছরের মধ্যে লক পিরিয়ড, এই টাকাটা তো তাদের প্রাপ্য টাকা এবং এই টাকাটা তারা ব্যবহার করতে পারবে। এটা তো প্রভিডেন্ট ফান্ডের মতো যাওয়ার মতন টাকা না। কারণ প্রভিডেন্ট ফান্ডের টাকাটা মাইনে থেকে কেটে নেওয়া হয়। যার টাকাটার ধরুন প্রয়োজন আছে, সবার প্রয়োজন নেই। যাদের প্রয়োজন নেই তারা প্রভিডেন্ট ফান্ডে রাখবেন না কোথায় রাখবেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যাদের প্রয়োজন আছে তাদের তো টাকাটা তুলতে দিতে হবে। কি ধরনের কথাবার্তা যে একটা নোটিফিকেশন জারি করে বললো 2 বছর লক পিরিয়ড রেখে দেবে, এটা তো সুপ্রিম কোর্টের ডিরেকশনের মধ্যে ছিল না। আর তারপরে পুরনো প্রভিডেন্ট ফান্ডে যদি এই অবস্থা হয়, যেটা আমি স্ক্রিনশট আপনাকে পাঠিয়েছি, যেটা আমি দর্শকদের দেখাচ্ছিও, যে আলটিমেটলি এইচআরএমএস এই লাস্ট মে মাস পর্যন্ত আপডেটেড রয়েছে, অর্থাৎ আলটিমেটলি টাকাটা পড়েছে কিনা সেই সন্দেহ যখন মানুষের জনমনে তৈরি হয়ে যাচ্ছে যে আদৌ সরকার কি প্রভিডেন্ট ফান্ডের টাকাটা জমা দিচ্ছে না, যে টাকাটা সরকারি কর্মচারীদের কাছ থেকে তারা কেটেছেন। দেখুন, আর সরকারি কর্মচারীদের কাছ থেকে কেটে সেটাকে প্রভিডেন্ট ফান্ডে যায়, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। সরকারও কিছু দেয়, আবার যারা কর্মচারী তারাও দেয়। তাই জন্য বলবো প্রত্যেককে আপনারা আপনাদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট এবং এইচআরএমএস পোর্টালটা আপনারা চেক করুন। চেক করলে নিজের পজিশনটা বুঝতে পারবেন, সেই অনুযায়ী এবার ধরুন আমি যে স্ক্রিনশটটা আপনাকে দেখিয়েছি বা আপনাকে পাঠালাম, যে যদি দেখা যায় যে আলটিমেটলি টাকা এপ্রিল মে মাসের পর জমাই পড়েনি, তাহলে তখন তো লড়াই তো শুরু হবে। এমনিতেও আমরা এই লক পিরিয়ড নিয়ে লড়াই করব। আর এই লক পিরিয়ডটা একটা কায়দা করে রাজ্য সরকার রেখে দিল আর কি, যেহেতু সুপ্রিম কোর্টের ডাইরেকশন। একেবারে বলতে পারার জায়গা নেই যে আমরা দেবো না, এই কথাটা বলতে পারছেন। এবং কর্মচারী মহলের মধ্যে একটা বিরাট ক্ষোভ হয়ে রয়েছে যারা ভোট করাবে আলটিমেটলি। কারণ এই কর্মচারীরাই কিন্তু কেউ প্রিসাইডিং অফিসার হবে, কেউ পোলিং অফিসার হবে, ফার্স্ট অফিসার, সেকেন্ড অফিসার, তার উপরের যারা কর্মচারীরা থাকবেন তারা হবেন।
তো সেটা একটা বিরাট বড় কর্মচারী মহলের মধ্যে ক্ষোভ আছে, তাই জন্য তিনি এই ভাওতাটা দিয়েছিলেন। হুম হুম। এখন আমরা এটা নিয়ে লড়াই করব, এবং যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, না পাওয়ার কোনো জায়গা নেই, আমরা লড়াই করব সম্পূর্ণটা নিয়ে। কিন্তু একটা দীর্ঘমেয়াদী পথ অতিক্রম করতে হবে, কিন্তু তার মধ্যেও আরো নতুন নতুন ছক এবং প্রতারণার কৌশল, যেটা আমরা সন্দেহ করছি যে HRMS চেক করতে সবাইকে বলছি, প্রত্যেক সরকারি কর্মচারীদের বলছি, এবং তার ফিডব্যাকটা যেন আমাদের মানে আমরা আমাদের টেলিফোনে বা হোয়াটসঅ্যাপে যেন তারা পাঠান, যেমন একটি একজন পাঠিয়েছেন। আমি একাধিক ফোন পেয়েছি যে HRMS চেক করে দেখছেন যে 1 বছর আগে লেটেস্ট আপডেট রয়েছে, কোনো HRMS কে আপডেট করাই হয়নি। অনেক ধন্যবাদ ফিডব্যাকটা বিক্রমবাবু। আপনাদের ওখানেও পাঠাবে, এবং এটাও আমি কর্মচারীদের কাছে রিকোয়েস্ট করবো, ফিডব্যাকটা সংশ্লিষ্ট দপ্তর এবং সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সঙ্গেও যোগাযোগ করবেন। সংগ্রামী যৌথ মঞ্চকেও পাঠানোর জন্য অনুরোধ করবো, এবং আপনারা একটু আইনগতভাবে পুরো বিষয়টা সুপ্রিম কোর্টের নজরে আনুন, এটা বলছি। তার কারণ এই কিছুদিনের মধ্যেই আমরা রেডি করব, এবং খুব স্ট্রং পিটিশন হবে, যেখান থেকে রাজ্য সরকারের বেরোনোর কোনো উপায় থাকবে না। এই যে আমি- ছলচাতুরিগুলো করছে সেটা আমরা আটকাবো। আপনার সঙ্গে কথোপকথনের মাধ্যমেই আমি সরকারি কর্মচারী সমাজের কাছে আমি এই মেসেজটা পাঠাচ্ছি যে আপনারা HRMS চেক করে শুধু স্ক্রিনশট নিয়ে ওই অংশটুকু যেখানে লেটেস্ট ফিগারটা দেখা যাচ্ছে সেইটা আমাদের কাছে দয়া করে পাঠান, যাতে আইনজীবীদের কাছে, বিক্রমবাবুদের কাছে আমরা পাঠাতে পারি। আলটিমেটলি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাতে ব্যাপারটা পুরো মানে পৌঁছয় শেষ পর্যন্ত। আপনাদের আপনাদের ওপর যে প্রতারণা একটা প্রতারক সরকার করছে। অনেক ধন্যবাদ বিক্রমদার সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।